খুবই দুর্দান্ত স্বাদের দই চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রুটি পরোটার সাথে এটা খেতে যেমন পারফেক্ট, এছাড়াও গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা দারুণ লাগে। 400 গ্রাম পরিমাণে চিকেন এখানে পানি ঝরিয়ে হাফ চা চামচের মতো লবণ ও গোলমরিচ দিয়ে খুব ভালোভাবে মেখে 5 থেকে 10 মিনিটের জন্য ম্যারিনেশন হতে রেখে দিয়েছি। ম্যারিনেশনের পার্টটা টোটালি অপশনাল, হাতে সময় থাকলে করা যেতে পারে। এখন এগুলোকে ভাজার জন্য কড়াইয়ের মধ্যে 1/4 কাপ তেল গরম করে একটা একটা করে চিকেন দিয়ে দিচ্ছি। চুলার হিট মিডিয়াম রেখে চিকেনগুলোকে 4 থেকে 5 মিনিট করে ভেজে নেব। দুই পাশে যখন এরকম রং ধরে আসবে বা লাল লাল কালার চলে আসবে তখন এগুলোকে আমি উঠিয়ে রেখে দিচ্ছি। এখন বাকি তেলগুলোর মধ্যে আমি আস্ত কিছু গরম মশলা দিয়ে দিব, 3টা এলাচ, 2টা লবঙ্গ আর ছোট এক স্টিক দারচিনি দিয়ে 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কিউব করে কেটে দিয়েছি। সাথে দিয়েছি ঝালের জন্য 2টা কাঁচামরিচ ফালি। পেঁয়াজগুলো যখন নরম হয়ে যাবে তখন এর মধ্যে হাফ চা চামচের কিছুটা বেশি পরিমাণে ধনিয়া গুঁড়া, 1.5 চা চামচ আদা রসুনের পেস্ট ও পরিমাণ মতো লবণ দিয়ে মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে 4-5টার মতো কাজু বাদাম ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম, ওই পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি। এখন এই মশলাটাকেও কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিয়ে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো ছিল ওগুলোকে দিয়ে দিচ্ছি। এখন চিকেনটাকেও মশলাগুলোর সাথে খুব ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে 5 মিনিটের জন্য রান্না করব। 5 মিনিট পর ঢাকনা তুলে আমি একবার নেড়ে দিয়েছি, এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরো 5 মিনিটের মতো রান্না করেছি। এই পর্যায়ে চিকেনটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব টক দই। আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো টক দই খুব ভালোভাবে ফেটিয়ে চুলার হিট একদম লো করে টক দইটা দিয়ে দিচ্ছি। টক দই দিয়ে যে কোনো রান্না করার সময় চেষ্টা করবেন চুলার হিট একদম লো রেখে টক দই দেওয়ার, এতে করে টক দই আর ফেটে যাবে না। টক দই দেওয়ার পর আরো 5 থেকে 10 মিনিটের মতো রান্না করেছি। আর নামানোর আগে আমি এখানে হাফ চা চামচের মতো গরম মশলা, চিলি ফ্লেক্স আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য খুব সামান্য পরিমাণে চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি এটার গ্রেভিটা খুব বেশি ঘন চান সেই ক্ষেত্রে বাদামের সাথে 2টা পেঁয়াজ বাটাও ইউজ করতে পারেন। যারা চিকেন দিয়ে ভিন্ন রকম কিছু ট্রাই করতে চাচ্ছেন তারা কিন্তু এই দই চিকেনটা ট্রাই করতে পারেন। রুটি পরোটার সাথে এটা খেতে যেমন দারুণ লাগে, সাদা ভাত দিয়েও কিন্তু এটা একদম পারফেক্ট।